শাশুড়ি মা গেছে একটা মরা বাড়ি, আর আমার শ্বশুর মশাই হচ্ছে কাজে গেছে। এটুকু সময় আমাকে একাই কাটাতে হবে। আজকে বাড়িতে সমস্ত কাজকর্ম সব আমিই করব। তো পুরো ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তারা কিন্তু সবাই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। গুড মর্নিং টু এভরিওয়ান। আমার আবারও একটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত জানাই। তো এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম, এখন 7টা মতো বাজে। আর ঘুম থেকে উঠেই আমি আগে বিছানাটা তুলে নিলাম, কারণ ঘুম থেকে উঠেই যদি বিছানাটা না তুলি তাহলে সকাল থেকে একটার পর একটা কাজ করতে থাকবো, আর বিছানাটা তোলারই আর সময় হয় না। তাই ঘুম থেকে উঠেই আমি আগে এই কাজটা করে নিই। তারপরে সব বাসি ঘরগুলো ঝাঁট দিয়ে দিলাম, আর তারপরে উঠোনটাও ঝাঁট দিচ্ছিলাম। আর এরই মধ্যে আমার একটা বোনও হয়, আবার ছোটোবেলাকার বান্ধবীও হয় আর কি। তো ও এই দিক দিয়ে যাচ্ছিল, তাই আমাকে একটু দেখা করে গেল। আর ও বলছিল যে আমি তোর সব ভিডিওই দেখি, আর আমি স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করছিলাম, তাই ও স্ট্যান্ডটাকেও একটু দেখতে গিয়েছিল। যাই হোক, এখন আমি এটো থালা বাসনগুলো ধুতে বসে গেছি। কিন্তু দেখো, আজ আমাদের কলে পানি আসেনি। আগের দিন পানি এসেছিল, সেই পানি ভরে রেখেছিলাম, তো ওই পানি দিয়েই আজকে সারাদিনে সব কাজকর্মগুলো সারা হবে। তারপর এখানে আমি আগের দিনের কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম কিন্তু শোকায়নি, তাই মেলে দিলাম। আর আজকে রোদটা বেশ ভালোই উঠেছে। কাল তো এক ফোঁটাও রোদ ওঠেনি, ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল কাল। তো তারপরে আমি গ্যাসে একটু চা চাপিয়ে দিলাম, শুধু আমি একাই খাবো তাই অল্প করে একটু চা করলাম। তো ওই দিকে চা হচ্ছিল আর আমি এইদিকে ব্রাশ করছিলাম, আর ব্রাশ করতে করতে আমার চাটাও হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি তোমাদের দোয়া ও আশীর্বাদে। তো বেশ কিছুদিন হলো আমি তোমাদের সাথে কোনো ব্লগই শেয়ার করতে পারি নাই। আসলে মনটাও খুব খারাপ ছিল, আর এমনিতেও খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর আজ থেকে আবারও ব্লগ চালু করলাম। আজকে হচ্ছে 1 ডিসেম্বর, মানে মাসের শুরু। আজ মাসের শুরু। এবার থেকে আমি ভাবছি যে এই প্রথম থেকে শেষ পর্যন্ত, মাসের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত 30টা ব্লগই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক আমার মনের ইচ্ছা পূরণ হয় নাকি। আজকে হচ্ছে রবিবার, সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, আর আমার শাশুড়ি মা বাড়িতে নেই, আমার শ্বশুরমশাই বাড়িতে নেই আজকে। মানে আজকে বাড়িতে আমি একাই আছি। আমার শাশুড়ি মা গেছে একটা মরা বাড়ি, মানে সকালবেলাতেই চলে গেছে। আর আমার শ্বশুরমশাই হচ্ছে কাজে গেছে, প্রতিদিনই কাজে যায়, ভোরবেলায় কাজে যায়, আর সেই দুপুর 12টার পর বাড়ি আসে। এইটুকু সময় আমাকে একাই কাটাতে হবে। আজকে বাড়িতে সমস্ত কাজকর্ম সব আমিই করব, রান্না বান্না সব কাজ। সকাল থেকে তো টুকটাক কাজ দেখতেই পেলে কি করলাম। এখন বসে গেছি চা খেতে, ব্রাশ ট্রাশ করে। এই যে চা খাবো, এখনও খাইনি, মানে আমি একাই চা খাবো, এখনও চা খাইনি আমি। এই চা খেতে বসলাম, তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার রান্না বান্না হবে। আজকে আমাদের এই পালং শাক রান্না হবে। আর এই শাকগুলো ভোরের বেলায় আমার শ্বশুরমশাই আমাদের বাগান থেকে তুলে দিয়ে গেছিলো, মানে ভোর 4টের সময় আব্বা কাজে যায়, তার আগেই উঠেছে, দিয়ে এই শাকগুলো তুলে দিয়ে গেছে। তো এই শাকগুলোই আজকে আমরা রান্না বান্না করবো। অনেক অনেক শাকসবজি আমাদের ওই বাগানে লাগিয়েছে, তোমাদেরকে একটা ভিডিওতে একদিন দেখাবো, দেখবে তোমরা। তো চলো দেখি, আমি এখন চাটা খেয়ে নিই, আর সমস্ত রান্না বান্না সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে গ্যাসে ভাতটা চাপিয়ে দিয়েছি, এই যে গ্যাসে এখন ভাতটা হচ্ছে। তো চলো এখন আমি অন্যান্য কাজগুলো করে নিই, মানে রান্না বান্নার যেসব আজকে যা যা রান্না করব সেগুলো আগে কাটাকুটি করে নিই। তো চলো, তো ওইদিকে তো আমি গ্যাসে ভাতটা চাপিয়ে দিয়েছি অলরেডি, আর এইদিকে আমি এখন বসে গেছি কাটাকুটি করতে। পালং শাক আজকে রান্না হবে, তোমাদেরকে তো একটু আগেই বললাম। আমার শ্বশুরমশাই এই শাকগুলো আমাদের এই সবজি বাগান থেকে তুলে এনেছিল, সেটাই রান্না করব আজকে। আর হচ্ছে এই সবজিগুলো আমার শ্বশুরমশাই কালকে বাজার থেকে কিনে এনেছিল, তো এইগুলোই আজকে রান্না হবে। এগুলো মানে এই শিমগুলো আজকে ভাজি করব, আর এই পালং শাক রান্না হবে, আর হচ্ছে আলু পোস্ত করবো।
তো চলো আমি এখন কাটাকুটিগুলো করে নিই সব, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। পালং শাকটাকে আমি বেছে বানিয়ে রেখে দিয়েছিলাম পাশে, আর এখন সিমগুলোকে বানিয়ে নিচ্ছি। আজ অনেক দিন পর আবারও সিম ভাজা খাবো। এখন যেহেতু শীতকাল পড়েই গেছে, আর শীতের শুরুতে তো সব ধরনের সবজিও ওঠে। আমার না মাছ মাংস থেকে এই টাটকা টাটকা সবজি খেতেই বেশি ভালো লাগে। তোমরাও কি এরকম আছো আমার মতো, যারা মাছ মাংস থেকে টাটকা সবজি খেতে বেশি ভালোবাসো? তাহলে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এখন আমি সিমগুলোকে হালকা হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম, আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে, তাই ভাতটাকে নামিয়ে বসিয়ে রেখে দিলাম। তারপরে সিমগুলোকে ভেজে নিলাম। এদিকে আমি ডাল আর বেগুনটা সেদ্ধ করতে দিয়েছিলাম। তো এখন সেদ্ধ প্রায় হয়েই গেছে, তাই পালং শাকটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পালং শাক এভাবেই রান্না করি। তারপরে আমি এখানে পোস্ত দিয়ে আলু রান্না করব, তাই আলুটা বানাচ্ছিলাম। আলুটা বানাতে বানাতে আমার ওইদিকে কিন্তু সিম ভাজাও হয়ে গেছিলো, তাই একটু চিনি দিয়ে নামিয়ে নিলাম। চিনি দিলে সিম ভাজার টেস্টটা কিন্তু বেশ অসাধারণ লাগে। ভেবেছিলাম তো পোস্ত দিয়ে আলু রান্না করব, কিন্তু পোস্ত শেষ হয়ে গিয়েছিল, সেটা আর দেখাও হয়নি, আর দোকান থেকে কিনে আনাও হয়নি। তাই পোস্ত না দিয়ে টমেটো দিয়ে কয়টা বড়ি ভেজে আলুটা রান্না করে নিলাম। দেখো, রান্না করতে করতে লাইভ ভয়েসে কথা বলা খুবই একটা অসম্ভব ব্যাপার। কাজ করাই হয় না, কথা বলতে গেলে কাজ খুব লেট হয়ে যায়, তাই আমার বেশিরভাগ ভিডিওতেই আমি ব্যাকগ্রাউন্ডে কথা বলি। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে, আলুটাও কমপ্লিট হয়ে গেছে, আর শাকটাও কমপ্লিট করে নিলাম। তারপরে দুটো জামা আমি ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা হয়নি, তাই এখন কেচে নিলাম। তো ফাইনালি এখন আমার সব কাজ শেষ, রান্নাও হয়ে গেছে, এখন শুধু গোসলটাই করা বাকি। তো চলো গোসল করে আসি। আর এখন প্রায় 12টা মতো বাজে, এইমাত্র এবার আমার শ্বশুরমশাই চলে আসবে, তো ওনাকেও ভাত দিতে হবে। তো চলো আগে গোসল করে আসি। রান্না বান্না তো সব কাজ শেষ হয়েই গেছে, পুরো ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে। তো চলো আগে গোসল করে আসি, তারপর আবার কথা বলছি। তো এখন গোসল করে চলে আসলাম, আর ওদিকে আমার শ্বশুরমশাই চলে এসেছে, উনি এখন রেস্ট করছে। আমি গোসল করে এলাম, আর এবার আমি এখন ভাত খাবো, কারণ আজকে তো পানিখাওয়ালায় ভাত খাইনি। তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে, প্রত্যেকটা দিনই পানিখাওয়ালায় আমরা ভাত খাই, কিন্তু এখন যেহেতু ছোটো দিনের বেলা হয়ে গেছে, এখন যদি পানিখাওয়ালায় ভাত খাই তাহলে আর দুপুরবেলায় একদমই খিদে লাগতে চায় না। তাই এবার থেকে ঠিক করেছি পানিখাওয়ালায় আর খাবো না, এবারে একবারে দুপুরেই ভাত খাবো। তো চলো আমি আগে ভাতটা খেয়ে নিই, আমার শ্বশুরমশাই এখন রেস্ট করছে, করুক একটু, তারপরে আমি ভাত খেয়ে দিয়ে একটু কোরআন পড়তে বসবো। তো চলো আগে ভাতটা খেয়ে আমি ডেলি কোরআন পড়ছি, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। আর আজকে না আমি কোরআনের শেষ পাতায় পড়ছি, আগামী কাল থেকে আবার আমি প্রথম থেকে কোরআন পড়া শুরু করব। না কাল থেকে না, কালকে তো আমরা যাব কুটুম বাড়ি, তাই কুটুম বাড়ি থেকে এসে আবারও প্রথম থেকে পড়া স্টার্ট করব। তো এই মাত্র আমি কোরআন শরীফ পড়ে উঠলাম, আর আজকে আমার কোরআন পড়াটা খতম হলো। মানে এই
কবে থেকে আমি কোরআনটা পড়ছিলাম, কিন্তু শেষ আর হচ্ছিল না, পড়াই হচ্ছিল না। একটু একটু করে পড়ছিলাম, দিয়ে আর খতম করতে পারছিলাম না, মানে শেষ করতে পারছিলাম না পড়ে। তো আজকে এই কিছুদিন ধরে পড়ে পড়ে আজকে আমি ফাইনালি কোরআনটা শেষ করতে পারলাম, মানে শেষ পর্যন্ত পড়তে পারলাম, প্রথম থেকে শুরু করে আজকে শেষ হলো। মানে অনেক দিন পড়া হয় নাই, সেই কবে পড়েছি আমার মনেই নাই। মাঝে মাঝে পড়া হয়, ডেলি পড়া হয় না। তো এবার থেকে ডেলি পড়বো। আর আজকে কোরআন শরীফটা আমার খতম হয়ে গেল। এই 30 পড়া, মানে 30টা দিন লাগে আমার এই 30 পড়া পড়তে। তো আবার কেউ যদি তাড়াতাড়ি পড়তে পারে তাহলে তাদের তাড়াতাড়ি খতম হয়ে যায়। তো আমার কিন্তু ওই 30 দিনই লাগে, মানে 1 মাস লাগে এই কোরআনটা আমার পড়ে শেষ করতে আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পরে তো পড়তে বসে পড়েছিলাম, আর থালাগুলো ধোয়া হয়নি, তো সেগুলোই এখন ধুবো। আর এই ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো পুরো ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তারা কিন্তু সবাই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগে। তো চলো, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।